আসসালামু আলাইকুম ওয়াদাব। আরএল একাডেমির পক্ষ থেকে সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আজকের আলোচ্য অধ্যায় নবম দশম শ্রেণীর ঝুঁকি ও অনিশ্চয়তা। প্রিয় শিক্ষার্থীরা, সাথে থাকবেন, ক্লাসটি উপভোগ করবেন। শিক্ষার্থী বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসুন আমরা ক্লাসটি উপভোগ করি। পথিক 98 বন্ধু জোটের দুটি প্রকল্পের আয় হার নিচে দেওয়া হলো। একটি প্রকল্প হচ্ছে জয়, আরেকটি প্রকল্প বিজয়। 2012, 2013, 2014, 2015, 2016 তাদের আয় হারগুলো হচ্ছে 6%, 9%, 10%, -5% এবং 25%। প্রকল্প বিজয়ের 10%, 5%, 15%, -3%, 13%। এখানে জানতে চাওয়া হয়েছে যে প্রকল্প জয়ের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য সূত্রটি খুবই সহজ এবং এই একটা সূত্রই আছে ঝুঁকি ও অনিশ্চয়তা অধ্যায়ে। এই সূত্রটি যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি তাহলে আমাদেরকে এমসিকিউ বলেন, সিকিউ বলেন, কোনোটাতেই তেমন আটকাইতে পারবে না। তো আদর্শ বিচ্যুতি নির্ণয় করার সূত্র হচ্ছে √, সামাশান আয় হার মাইনাস গড় হার স্কোয়ার ডিভাইডেড বাই n-1। এই সূত্রটার প্রয়োজনে আমাকে এই ছকটা তৈরি করতে হবে। এই ছকটা তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে প্রত্যেক ক্ষেত্রেই আমাকে 3টা বাড়তি ছক দিতে হবে। সেটা প্রথম দিকে একটি এবং শেষের দিকে 2টি। আমি যদি 10 বছরের অঙ্ক করি তাহলে মোট কলাম হবে 13টি, যদি 5 বছরের অঙ্ক করি মোট কলাম হবে 8টি, যদি 4 বছরের অঙ্ক করি মোট কলাম হবে 7টি। আমরা যে অঙ্কটা করতেছি সেখানে 5 বছরের আছে এবং এখানে মোট কলাম আমাদের আছে 8টা। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো শিরোনামগুলো ব্যবহার করতে হবে বছর, আয় হার, গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান অর্থাৎ আয় থেকে গড় বাদ দিতে হবে, তারপরে ব্যবধানের বর্গ। তো আমাদের জয় প্রকল্পর আয় হার দেওয়া আছে 6, 9, 10, -5, 25। তো এটা যদি আমরা যোগফল করি তাহলে আগে আমাদেরকে যোগের বিষয়গুলো নির্ধারণ করতে হবে। 6 আর 9, 9 6 15 আর 10 25, 25 50। যেহেতু এটা মাইনাস আকারে আছে, 50 থেকে 5 বাদ দিলে পাওয়া যাবে 45। তারপরে আমাকে এটা গড় আয়ে পরিণত করতে হবে। গড় আয়ে পরিণত করতে গেলে আমাকে 45কে 5 দ্বারা ভাগ করতে হবে। এখন আপনাদের প্রশ্ন যে 5 কোথায় পাইলেন? যদিও আমাদের এগুলো 2012, 13, 14, 15, 16 আকারে দেওয়া আছে, তদুপরি আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে 1, 2, 3, 4, 5। এইভাবে আমাদেরকে 5 হিসাব করতে হবে এবং এই 5 ধরেই অঙ্ক করতে হবে। তারপর গড় থেকে ব্যবধান, খুবই সহজ, আয় মাইনাস গড়। তো আয় তো আমাদের দেওয়া আছে, আয়গুলো আমরা লিখে ফেললাম, আর গড় আমরা বের করছি, সেই গড়টা আবার সবার ক্ষেত্রে একইভাবে লিখে ফেললাম। তারপরে আমরা যোগ বিয়োগ করব। এখানে 6 থেকে 9 বাদ দিলে -3, 9 থেকে 9 বাদ দিলে 0, 10 থেকে 9 বাদ দিলে 1। এখানে 5-এ আগে থেকেই মাইনাস দেওয়া আছে, আবার সূত্রের মাইনাসে 9 আছে, মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ -14, 25 থেকে 9 বাদ দিলে 16। তো তারপরে আসতেছে আমাদের ব্যবধানের বর্গ। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা ব্যবধানের বর্গ করব তখন কিন্তু কোনো সাইন ব্যবহার করা যাবে না। বর্গের ক্ষেত্রে সাইন ব্যবহার হয় না, তাই সাইন উঠে যাবে, বর্গ করতে হবে। 3 × 3 অর্থাৎ 9, 0 দিয়ে গুণ করলে 0, কে 1 দিয়ে গুণ করলে 1, 14কে 14 দিয়ে গুণ করলে 196, 16কে 16 দিয়ে গুণ করলে 256। এখন আমাদেরকে ব্যবধানের বর্গের যোগফল নামাইতে হবে, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোর যোগফল করতে হবে। এগুলোর যোগফল আসতেছে 462। তারপরে আমাকে ব্যবধানের বর্গের গড় করতে হবে। ব্যবধানের বর্গের গড় আমরা কিন্তু সূত্রে লিখছি, দেখেন আমরা টোটাল সূত্রটা প্রয়োগ করে ফেললাম। আয় হার মাইনাস গড় হার স্কোয়ার হলো 462। এখন আমাকে n-1 দ্বারা এটাকে ভাগ করতে হবে। n মানে হচ্ছে বছর, n মানে হচ্ছে বছর। তা আমাদের মোট বছরের সংখ্যা হচ্ছে কত? 5। এই জন্য এখানে নেওয়া হয়েছে 5, আর সূত্রে 1 আছে এই জন্য 1। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত? 4। অর্থাৎ 462কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে পাওয়া যাবে 115.5। প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ সূত্রটার প্রয়োগ করা হলো শুধু √, বাদে। শেষে আমাকে √এর প্রয়োগ করতে হবে। অতএব আদর্শ বিচ্যুতি সমান সমান √, 115.5, যেটাকে সেটার উপর রুট করলে পাওয়া যাবে 10.7%। এটাই হলো ঝুঁকি। তো আরেকটি প্রকল্প আছে, এভাবে 2টা প্রকল্প দেওয়া থাকে, অনেক সময় একটি প্রকল্প দেওয়া থাকে। মনে রাখতে হবে যেই প্রকল্পের ঝুঁকি কম সেই প্রকল্পটি আমাদেরকে গ্রহণ করতে হবে এবং যেই প্রকল্পের ঝুঁকি বেশি সেই প্রকল্প বন্ধ করে দিতে হবে। আমরা যদি ঝুঁকি ও অনিশ্চয়তা অধ্যায়টি গুরুত্ব সহকারে রিডিং করি তাহলে অঙ্ক করতে আরও অনেক সুবিধা হবে। তো এই অধ্যায় খুবই সহজ, এই একটা অঙ্কের মাধ্যমেই এমসিকিউ, সিকিউ সব কিছুরই সমাধান করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সাথে থাকবেন। আমরা পর্যায়ক্রমে আবারও অন্য ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া আদাব।